ফের রুদ্রমূর্তি গঙ্গার। মালদার রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের কান্তুটলায় ভয়াবহ নদী ভাঙন। এলাকার কয়েকশো বিঘে জমি, অন্তত 15টি বাড়ি, শিব মন্দির, বিদ্যুৎ ট্রান্সফরমার সবই নদীগর্ভে। ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে গঙ্গা। অনেকে বাড়িঘর ভেঙে যেটুকু সম্বল রক্ষায় চেষ্টা করছেন। এলাকায় পানীয় জল অমিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন যেখানে গঙ্গা এসে দাঁড়িয়েছে, বছর 10 আগে গঙ্গার দূরত্ব ছিল প্রায় 10 কিলোমিটার। প্রতি বছর ভাঙন হলেও স্থানীয় সমাধানের কোনো ব্যবস্থা হয়নি। গত বছর ভাঙনের পর নদীর পাড়ে কিছু বালির বস্তা ফেলে শুখা মরশুমে কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দপ্তর। এরপর আর কারো দেখা মেলেনি। ঘটনাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন, বারবার এলাকার তৃণমূলের বিধায়ক এবং বিজেপি সাংসদ এসে ভাঙন রোধের আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কেউই করেননি। শুখা মরশুমে ভাঙন রোধের কাজ হলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। নদী ভাঙন সমস্যার কথা স্বীকার করেছেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেচ প্রতিমন্ত্রীর দাবি, বিপজ্জনক হিসেবে গঙ্গাপাড়ের 20টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। সেই সব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে। একই সঙ্গে তার দাবি, ভাঙন রোধে যা করছে তা রাজ্য সরকারই করছে। গঙ্গা জাতীয় নদী, অথচ ভাঙন রোধে কেন্দ্রীয় সাহায্য মিলছে না। অন্যদিকে মালদার উত্তরের বিজেপি সাংসদ পাল্টা দাবি করে বলেন, ভাঙন রোধের দায়িত্ব এড়াচ্ছে রাজ্য। জেলাশাসক এখনও সর্বদলীয় বৈঠক ডাকেনি। সেচ প্রতিমন্ত্রী বা রাজ্য সরকার কেন্দ্রকে প্রকল্প জানিয়ে কোনো আবেদন করলে টাকা বরাদ্দের জন্য আমি নিজে উদ্যোগী হব বলে পাল্টা তোপ দেখেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। গঙ্গা নদীর অবস্থান কি? গঙ্গা নদীর অবস্থান আজকে থেকে 10 বছর আগে 10 কিলোমিটার দূরে ছিল নদী। কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার বক্ষে, এবং বাড়িটা যে ছিল, বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা বক্ষে চলে গেল। এখনও সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না। তো এখন আমরা কি করব, ওটাই সিদ্ধান্ত চাইছি আপনাদের কাছে, যে আমাদের কি করলে ভালো হয়। হাত পাও বেঁধে আমরা নদীতে পড়ে যাব, না সরকার আমাদের কিছু দেখবে, না কিছু করবে কি করবে না। আমি এইটুকুনি বলতে চাইছি। গত সাল বাস্তার কাজ এলো, কিছুটা কাজ করে দিল, তারপরে চলে গেল। বললো যে সামনে বছর করব, জল যখন শুকিয়ে যাবে তখন সামনে বছর করব। এবার কোনো কাজ করলো না, সরকার কোনো কাজই করলো না। আপনাদের এলাকার নেতাকে কেন বলছে? আমাদের এখানে নেতা হচ্ছে মুখার্জি বাবু, আর গ্রামের মেম্বার হচ্ছে কিরণ মণ্ডল, তারপরে জয়ন্ত মণ্ডল, আমাদের বুথের মেম্বার। তার কি কোনো পদক্ষেপ নিয়েছে নদী? না, এখনো কোনো পদক্ষেপ নেয়নি। কবে থেকে কাটছে এই নদীটা? এই নদীটা আজকে ভোর 2:30 থেকে কাটতে লেগেছে, এখনো কেটে যাচ্ছে। চাইছেন কি এখন চাইছিলাম আমরা যে এই গঙ্গাকে রক্ষা করার পাথর উথর এনে ফেকুক, এই কুটুনি আমরা বলছিলাম। আমরা পুনর্বাসন চাইছিলাম, তো পুনর্বাসন তো আমাদের হলো না, পুনর্বাসন দিলে না। গত সাল ওই তিরপাল আর চিড়ে আর কিছু এনে দিয়ে দিল, ভুলিয়ে দিল, পাবলিককে খিলিয়ে দিল 10 দিন, সব ভুলে গেল। আর ফের কি? আপনার নাম? আমার নাম হচ্ছে বলরাম মণ্ডল, বাড়ি কান্তটলা। একটা কোথায় মনে হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকারের আমরা ঠিক দ্বিচারিতা? বুঝতে পারছি না। কেন্দ্র সরকারের তো দ্বিচারিতা আছে, এটা ওনাদের রেসপন্সিবিলিটি। ওনারা বলে দেখ আমরা করতে পারছি না, তাহলে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বুঝে নেবেন ব্যাপারটা। কিন্তু এটার দায়িত্ব তো ওনাদের, এবং ওনাদের করা খুবই দরকার। এখানে ফারাক্কা বারাজ যেখানে আছেন, এখানে জিএম ওনার দায়িত্ব পড়ছে যে গঙ্গা ভাঙনের সমস্যাটা তুলে ধরা, দেখা। এবং দীর্ঘদিন ধরে, এর আগে যখন আমাদের ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন তো কাজ হয়েছিল। এখন আমাদের বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা কাজ করছে। প্রতিবাদ দেখা যায় ভাঙন নিয়ে ভোটকে ইস্যু করে প্রতিটা পার্টি। শোনো, এখন তো ভোট নেই, কিন্তু আমরা এটা নিয়ে তৎপর আছি। আমরা এটা নিয়ে রাজ্য সভায় তুলব এবং আমরা জানাবো। আমাদের নেতৃত্ব, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন উনি কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন, এবং আমরা খুব কেন্দ্র সরকারকে আমরা আপিল করছি যাতে এই বিষয়টা তারা যাতে সিরিয়াসলি নেয়। দিদি, বলছিলাম ভাঙন, এই কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানির মধ্যেও ভাঙন রোধের কাজ শুরু করেছে রাজ্য সরকার, কিন্তু অনেক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে, এটা কিভাবে দেখবেন? রাজ্য সরকার প্রত্যেকবারই কাজ করেন। এখন দুর্নীতির কথা কে তুলছেন, কেন, এই বিষয়গুলো আমি জানি না। তবে আমি অবশ্যই আমার অনুরোধ করব, স্টেট গভর্নমেন্ট কাজ করছে, সেন্ট্রাল গভর্নমেন্টকেও আমরা অনুরোধ করব তারা এই ব্যাপারগুলো যাতে সিরিয়াস। যদি অভিযোগ প্রমাণিত হয় দুর্নীতির ক্ষেত্রে, দেখুন, আমাদের দল, আমাদের সরকার, তারা দুর্নীতিকে কখনোই সাপোর্ট করেন। তারা দুর্নীতির বিরুদ্ধে, আপনারা দেখেছেন
যে সবসময় তারা অ্যাকশন নিয়েছেন। জিরো টলারেন্স 100% জিরো টলারেন্স এবং আগামী দিনেও নেই। দেখুন, প্রতি বছরের ন্যায় এবছরও ভাঙন চলছে। প্রত্যেক বছর আমরা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা প্রত্যেক বছরই এটাকে আটকে রাখার চেষ্টা করি এবং খুব বড় আকারে আমরা সেটাকে হতে দিই এখনো পর্যন্ত। এবছরও কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙন আমাদের মালদার যা ক্যারেক্টার তাতে সেপ্টেম্বর পর্যন্ত হয়তো আমাদের এটা ফেস করতে হবে এবং আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যেখানে যেখানে ভাঙন হচ্ছে আমরা সেখানে আমরা প্যারেন্টিভ নেচারে আমরা কাজ করছি। আমার ইঞ্জিনিয়ারিং সেকশন আমাদের পুরো ফিল্ডে রয়েছে, তারা সবসময় মনিটর করছে, আমাদের নজরদারিতে রয়েছে। এই মুহূর্তে প্রায় 20টার মতো পয়েন্ট আছে যেগুলোতে হালকা হালকা করে কোথাও একটু বেশি কোথাও ব্যাপক বেশি এরকম 20টা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে ভাঙন হচ্ছে। যে আমরা মালদাবাসী হতাশ, কারণ শুধু মালদাবাসী নয়, সারা উত্তরবঙ্গের যেরকম ধরুন যে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে সর্বত্রই যেভাবে সিকিম থেকে ভুটান থেকে জল আসছে এবং ভাসিয়ে দিচ্ছে, আমরা সর্বত্র জায়গা নিয়ে উত্তরবঙ্গের মানুষ খুব হতাশগ্রস্ত। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকাও আমাদেরকে দেওয়া হচ্ছে না। বারবার অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি উনি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে, উনি এটা নিয়ে আন্দোলন করছেন, উনি প্রশাসনিক লড়াই লড়ছেন, কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপি সরকারের কোনো হেলদোল নেই এবং তারা রীতিমতো মানুষকে যে মানুষ যে বিপদে আছে সেই বিপদের কথা না ভেবে সবকিছু সম্পূর্ণ দায়ভার স্টেট গভর্নমেন্টের উপর চাপিয়ে দিয়ে তারা দায়মুক্ত হতে চাইছে। কিন্তু এই যে ভাঙন, এই ভাঙন কিন্তু ন্যাশনাল প্রবলেম। এটাকে যদি আমাদের সমস্যার সমাধান করতে হয় তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ ভূমিকা আমাদের পালন করা উচিত এবং যৌথ প্রয়াসে এটাকে আমাদের আটকানো উচিত। এটা দাদা, মালদার মানিকচকে রতুয়াতে ভাঙন নিয়ে বিপন্ন, কেন্দ্রীয় বিরুদ্ধে শেষ মন্ত্রী কি ভূমিকা? শেষ মন্ত্রী মানে কোন শেষ মন্ত্রী বলেছেন? সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন হচ্ছেন উনি এখানে প্রতিমন্ত্রী, শেষ প্রতিমন্ত্রী। আমাদের রাজ্যে যারা হচ্ছে মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, তাদের হচ্ছে শুধু লাল বাতিটা, ওদের শুধু হচ্ছে যে বাতি নিয়ে ঘোরার অধিকার আছে। মন্ত্রী তো একজনই, বাকি তো এদের কোনো পোস্ট নাই, এদের ল্যাম্প পোস্ট বলা যেতে পারে। আর প্রতিমন্ত্রীর তো কোনো ক্ষমতাই নেই। প্রতিমন্ত্রীকে আমি নিজে কয়েকবার বলেছি, কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন তো তার দিকে হচ্ছে 4টা আঙুল আছে, উনি একটা আঙুল দেখাচ্ছেন তো কেন্দ্রীয় সরকারকে, 4টা আঙুল যে তার দিকে আছে তিনি কি সেটা লক্ষ্য করেছেন? তা আজকে এই যে এলাকাটা যেখানে ভাঙন, সেই এলাকাটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনস্থ। রাজ্য সরকার এই এলাকাটা তারাই দেখেন, তাদেরই দায়িত্ব এই এলাকার উন্নয়ন ক্ষেত্রে বা ওখানকার কি সমস্যা, সেই সমস্যা দূর করার ক্ষেত্রে তাদেরই দায়িত্ব। রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে এখনো পর্যন্ত। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, কোনো চিঠি তারা দেয়নি। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি আজ থেকে 6 দিন আগে, 7 দিন আগে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তার কোনো উত্তর পাইনি আমি এখনো। ডিএমকে চিঠি করেছি, তারও উত্তর পাইনি। ডিএমকে বলেছি অল পলিটিক্যাল পার্টির মিটিং ডাকতে। মালদা জেলায় যে ভাঙন হচ্ছে, মালদার যেমন হচ্ছে যে আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার রতুয়াতে আছে, হরিশ্চন্দ্রপুর 2-এ আছে, এদিকে মানিকচকে আছে, কালিয়াচক 2-3-এ আছে। তাহলে এই সমস্ত এলাকার যে ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ করেছেন, তারা কোন পদক্ষেপ করেছেন তারা একটা লিখে জানাবেন তো, শ্বেতপত্র তারা প্রকাশ করবেন তো। আমরা লিখিতভাবে কেন্দ্রীয় সরকারকে বলেছি, কেন্দ্রীয় সরকার আমাদের কোনো রকম সহযোগিতা তারা করবেন না বা করেননি। তো সেটা বলেছে কি, এখনো পর্যন্ত তারা একটাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। অর্থাৎ রাজ্য সরকার তার দায়িত্বকে এড়িয়ে যেতে চাইছেন। আমি মাননীয় যে শেষ প্রতিমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনি একটা চিঠি করান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ বরাদ্দ করবার জন্য। এখানে ডিপিআর তৈরি করে পাঠান যে আমরা এই কাজটা করতে চাই, তার জন্য অর্থ বরাদ্দ করার দায়িত্ব আমার। আমি একজন সাংসদ হিসেবে আমি এটা বলছি যে দায়িত্ব আমার, আমি অর্থ বরাদ্দ করবার জন্য যা যা করার দরকার হলে পরে আমি ধর্ণা দিয়ে কেন্দ্রীয় সরকারের ওখানে দরকার ধর্নায় বসবো। যেমন রাজ্য সরকারের এখানে ধর্নায় বসতে আমি তো প্রস্তুত আছি। আমি তো আগামী দিনে ধর্নায় বসবো ডিএম এর এখানটায়। ডিএম যেভাবে করছেন, কোনো চিঠি করছেন না, কোনো মিটিং ডাকছেন না, ওনাকে অল পলিটিক্যাল পার্টির মিটিং ডাকতে বলেছি, উনি ডাকেননি। অর্থাৎ সমস্তটাই ওরা এড়িয়ে যাচ্ছে, শুধু মানুষকে বিপদে ফেলছে।